আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম এর মৃত্যু ও বেহেশতে গমন, স্বেচ্ছায় মৃত্যুবরণ। এক অগন্তুক ব্যক্তি 3 দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাইহিস সালাম এর সাহচর্যে থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাইহিস সালাম এর মনে সন্দেহের উদ্রেক হলো যে এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। আগন্তুক বলল, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা। আমার নাম মালাকুল মত, অতএব আজরাইল। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণী জান কবুজ করিয়ে থাকেন? মালাকুল মত বললেন, হ্যাঁ। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবুজ করতে এসেছেন। মালাকুল মত বললেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে এক শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান, তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। মালাকুল মত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারি না। আল্লাহ কখনো আপনার জান কবুজ করার হুকুম আমাকে দেননি। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন। মালাকুল মত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মত হজরত ইদ্রিস আলাইহিস সালাম এর জান কবুজ করলেন। জান কবুজ করার পর মালাকুল মত আজরাইল আলাইহিস সালাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম এর জান ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হজরত ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, জান কবুজ করার সময় আপনার কি রূপ লেগেছিল? হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, কোনো জীবিত প্রাণীর শরীরে চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যে রূপ কষ্ট হয়, আমারও সে রূপ কষ্ট হয়েছে। মালাকুল মত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবুজ করেছি, এত সহজে কারো জান কবুজ করিনি। কৌশলে বেহেশত গমন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম হজরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আমার মনে দুজক দেখার খুব স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দোজক দেখাতেন, তবে আমি দুজকের ভয়ে ইবাদত বন্দেগীতে আরো বেশি করে মনোযোগ করতে পারতাম। মালাকুল মত তাকে দোজক দেখাতে দোজকের দরজায় নিয়ে গেলেন। তিনি দোজক দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার মনে বেহেশত দেখার বড়ই স্বাদ জেগেছে। যদি আপনি আমার এ স্বাদটি পূর্ণ করতেন, তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাকুল মত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে বেহেশতে দেখে আপনি আমার নিকট ফিরে আসবেন, তাহলে আমি আপনাকে বেহেশত দেখাতে পারি। হজরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে রাজি হলেন। মালাকুল মত তাকে বেহেশত দেখাতে নিয়ে গেল। বেহেশতের দরজায় আসলে হজরত ইদ্রিস আলাইহিস সালাম তার পায়ের জুতা খুলে বেহেশতে প্রবেশ করলেন। তিনি কিছু সময় বেহেশতে ঘোরাফেরা করলেন। এরপর তিনি মালাকুল মতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণে তিনি এক দৌড়ে আবার বেহেশতে ঢুকতে গেলেন। মালাকুল মত তাকে ডেকে বলল, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভিতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজক না দেখে কেউ বেহেশতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করলাম এবং দোজকও দেখলাম, তারপর বেহেশত হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম। অতএব এখন আমি আর বেহেশত হতে বের হব না।
আপনি আপনার কাজে চলে যেতে পারেন। মালাকুল মওত হজরত ইদ্রিস আলাইহিস সালাম এর জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। এদিকে আল্লাহ তাআলা তখন হজরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও। তার ভাগ্য আমি এইরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর হজরত ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন। সুবহানাল্লাহ।